আর আমি আজ স্টুডিওয়ে নয়, আপনারা জানেন সকাল থেকে যারা নিউজ 18 বাংলা দেখছেন, রাদার কাল রাত থেকে যারা নিউজ 18 বাংলা দেখছেন, যে খবর নিউজ 18 বাংলা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিচ্ছে, সেই খবরের একেবারে গ্রাউন্ড জিরোতে আমি রুমেলা। আমি এই মুহূর্তে রয়েছি পাথর প্রতিমার ঢোলাহাটে। বিস্ফোরণে যেখানে একটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই বিস্ফোরণ যে সে বিস্ফোরণ নয়, মজুত করা বাজিতে বিস্ফোরণ, আর তারপর সেই পরিবারের ৮ জনের মৃত্যু, ছিন্ন ভিন্ন ৪ জন শিশু, আর এখনো পর্যন্ত হাসপাতালেও রয়েছেন ১-২ জন। কিন্তু যার এই ব্যবসা, বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, সেই চন্দ্রকান্ত বণিক কাল রাত 8:30টার সময় যখন এই ঘটনা ঘটে, তখন তিনি বাড়িতে ছিলেন না। তিনি খবর শুনে তড়িঘড়ি যখন আসেন, তার পরিবারকে উদ্ধার করতে যান। তার ভাই তুষার বণিক, তিনিও সেই সময় ছিলেন না। আর এই দুজন, চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, এই দুজনের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এই দুজন এখন কোথায়, আসুন জানার চেষ্টা করি। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে, কিন্তু এই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, তাদের কি খোঁজ পাওয়া গেল? তারা কোথায়, কিভাবে রয়েছেন? হ্যাঁ দেখো, এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে এফআইআর স্টার্ট করা হলেও তাদের কিন্তু কোনো খোঁজ কিন্তু এই মুহূর্তে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের ঢোলা থানা কিন্তু কোনোভাবেই দিতে পারছে না, বা আমাদেরকে দেওয়া হচ্ছে না সেটাও বলতে পারো। হয়তো এরকমটাও হতে পারে যে যেহেতু তারা ওই সময় বাড়ির বাইরে ছিল এবং খবর পেয়ে দ্রুত তারা ওই ঘটনাস্থলে যায় এবং ওইখানে আগুন নেভানোর কিন্তু চেষ্টা করা হয়, এবং তারপর হয়তো তিনি আহত হয়েছেন, কোনোভাবে ইনজুরি হয়েছেন, এবং সেই জায়গা থেকে কোনো জায়গায় তিনি গা ঢাকা দিয়ে হয়তো চিকিৎসা চালাচ্ছেন, এমনটাই কিন্তু হতে পারে। যেটা তুমি বলছিলে যে পরিবারের লোকজন এবং যারা যে গ্রামবাসীরা রয়েছে তাদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা ওই সময় বাড়ির বাইরে ছিলেন এবং আগুন নেভানোর কাজে খবর পেয়ে তারা কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগায়, এবং হাত লাগানোর সময় কিন্তু তারা একটু কিছুটা হলেও আহত হয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু হয়তো তারা কিন্তু অন্যত্র ওই এলাকার কাছাকাছি অন্যত্র কোথাও কিন্তু যে চিকিৎসারত রয়েছে, এবং এই মুহূর্তে পুলিশের হাতে কিন্তু তাদের দুজনকে পুলিশ কোনোভাবেই, তাদেরকে কি কেউ দেখেনি, তাদের পরিবারের অন্যান্যরা? কারণ আমরা তো দেখেছি এখানে তার কাকা, জ্যাঠা, এরকম বাড়িগুলো পরপর রয়েছে। চন্দ্রকান্তকে এবং তুষারকে অন্য কেউ দেখেনি পরিবারের? তারা কোথায় গেলেন আহত যদি হয়ে থাকেন? হ্যাঁ দেখো, সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন উঠে আসছে যে গতকাল রাতে যেটা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে চন্দ্রকান্ত এবং তুষারকান্তি এই দুজনেই কিন্তু বাজারে ছিলেন ঘটনার সময়, এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান, সেখানে আগুন নেভানোর কাজ করেন, এবং তারপর হঠাৎই তাদের কিন্তু আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আপাতত যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে ওই দুজনের কিন্তু ঢোলা থানার পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যে থানা রয়েছে তাদের কিন্তু মেসেজ করা হয়েছে, এবং সবাইকে কিন্তু তাদের খোঁজ চালানো হচ্ছে। রুমেলা, বেশ, অর্থাৎ এখনো পর্যন্ত এই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, এই দুই ভাই, তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি। পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। গতকাল যেই সময় এই ঘটনা ঘটে, রাত 8:30, সেই সময় তারা ছিলেন না বাড়িতে, তারা বাইরে ছিলেন। চন্দ্রকান্ত বণিক, তিনি বাজি ব্যবসায়ী, যখন শুনে আসেন এবং উদ্ধার করতে যান পরিবার পরিজনদের, তখন তিনিও আহত হন। কিন্তু তারপর তারা কোথায় গেলেন? তারা যদি আহত হয়ে থাকেন তাহলে তাদের প্রাথমিক চিকিৎসা কি চলেছে, সেটা কোথায় চলেছে? এই মুহূর্তে তারা কোথায় আছেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। যদিও পুলিশ প্রশাসন সেই কারণে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো, এবং এই যে পরিবার পরিজন, চন্দ্রকান্তের কি অবস্থান, তারা গতকাল কি করছিলেন, কোথায় গেলেন তারপর চন্দ্রকান্ত এবং তুষার দুই ভাই, শুনুন একটি বক্তব্য। কার এটা বাজিটা কার তৈরি করে বাড়িতে? চন্দ্রকান্ত বণিক। আর আপনি কি মানে কি দেখলেন? এসে দেখলাম আগুন জ্বলছে, সবাই বাড়ি ভর্তি হয়ে গেছে লোক। এসে তো আপনাদের বাড়ি, আতঙ্কিত হননি? আমরা তো বাড়ি ছিলাম না, এসে এসে আতঙ্কিত, ভয়ে তো আতঙ্কিত, সবাই বাড়ি ভর্তি লোক হয়ে গেছে, সবাই জল আগুন নেভানোর জন্য করছে। মারা গেছে কি জানেন আপনারা? ঠিক জানি না, বলছে 7 জন বাইরে করেছে নাকি। কতদিনের ব্যবসাদের? 5-6 বছর আগে মনে হয়। 5 বছর থেকে। এবং
কি অদ্ভুত জানেন তো, আমি সকাল থেকে বলছিলাম যে একটা ঘটনা ঘটেছে, একটা বিস্ফোরণের মতো ঘটনা, এত পরিমাণ বিস্ফোরক সেখানে মজুদ ছিল, মশলা বাজি তৈরি সেগুলো ছিল, এবং সকালবেলা যখন এখানে এলাম তখন নাকে সেই বারুদের গন্ধটা লেগেছিল। এবং তারপরে এই যে ঘটনাস্থল যেখানে এই বিস্ফোরণ হয় সেই ছবি তো আপনাদেরকে দেখিয়েছি, পাশাপাশি এই ছবিও আপনাদেরকে দেখিয়েছি যে যেখানে তার গোডাউন রয়েছে, যেখানে তার কারখানা রয়েছে, সেখানে এখনো টমেটো বাগানের আড়ালে বস্তা বস্তা নিষিদ্ধ বাজি রয়েছে, ড্রাম ড্রাম বারুদ পড়ে রয়েছে। সূর্যের তাপ বাড়ছে, কিন্তু এখনো খোলা অবস্থায় ওগুলো পড়ে থাকা সত্যিই বিপজ্জনক। আমি গিয়ে দেখেছি সেই ছবি, আমার সহকর্মী অর্পণ সবার আগে সেই ছবি তুলে ধরে। আসুন কথা বলি অর্পণের সঙ্গে। অর্পণ, যে কথা তুমি বলছিলে যে এই বারুদে যদি জল কেউ ঢালে বিপদ, তাতেও সূর্য এখন মধ্য গগনে, গরমে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, আর এখানে খোলা মাঠে বারুদগুলো পড়ে রয়েছে। সত্যিই তো যে কোনো মুহূর্তে বড়সড় কোনো বিপত্তি ঘটতে পারে। এবং আমরা তো গিয়ে দেখলাম সাধারণ মানুষের উত্তেজনা, উন্মাদনা, দেখার উৎসাহ যে কি রয়েছে সেখানে, সেটাও দমানো যাচ্ছে না। সব মিলিয়ে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতেই পারে যে কোনো সময়। একদমই, এর থেকেই প্রমাণ হয় যে যেখানে বিস্ফোরক বা এই বাজি তৈরি হয় সেখানে প্রশাসনের কতটা নজরদারি থাকে। প্রশাসন এই বিস্ফোরক বা বারুদ বাইরে থাকলে কি হয় ন্যূনতম এই ধারণা তাদের রয়েছে। উচ্চপদস্থ যারা আধিকারিকরা যারা এখনো পর্যন্ত এখানে রয়েছে তারাও জানে যে এই বারুদে কেউ হয়তো গ্রামবাসীরা তারা তো সবটা জানবে না, তারা গিয়ে এতটা পরিমাণ বারুদ এক বালতি জল সেখানে যদি ঢেলে দেয় তাহলে এই জল পড়ার পরে এই প্রখর রৌদ্রে 1 ঘন্টার মধ্যে আবার নতুন করে বিস্ফোরণ ঘটতে পারে। আর এই যে মধ্য গগনে এখন সূর্য, এর জন্যও কিন্তু হঠাৎ করেই সেখানে আগুন থেকে বিস্ফোরণ হতে পারে। এবং খোলা মাঠে যেভাবে তৈরি বাজি পড়ে রয়েছে, বস্তা বস্তা বাজি, সেখানে কোথাও খড় দিয়ে, কোথাও বা এই টমেটো গাছ কিছু চারা সেই তা চাপিয়ে বস্তা বস্তা বাজি এবং বারুদ যেটা রোয়া মেটেরিয়ালস সেটাও কিন্তু বাইরে পড়ে রয়েছে। আর এর থেকেই দুর্ঘটনা ঘটবে না এমনটা কিন্তু বলা চলে না, যখন তখন আবারও নতুন করে বিস্ফোরণ ঘটতে পারে। আর এখানে প্রশাসন দেখার পরে তুমি দেখলে যে সেখানে কর্ডন করে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের যারা কনস্টেবল তারা সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছে। এই শীর্ষ কর্তাদের কাছে এই খবর গিয়েছে, তারপরেও যদি না এই বারুদ ছড়ানোর ব্যবস্থা করে তাহলে যেখানে কারখানা চলে, যেখানে বাজি বিক্রি হয়, সেখানে তাহলে কতটা তাদের নজরদারি থাকে এর থেকেই সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রশাসন কিভাবে নজরদারি চালান এই সব কারখানাতে বা এই বাজি তৈরি হয় যেখানে, তার আশেপাশে বা যেখানে বাজি মজুত হচ্ছে। আমরা বারবার যেটা বলছিলাম, বাজি তৈরি, বাজি বিক্রি, তার যে পদ্ধতি, তার যে নিয়ম, তার যে ডেকোরাম আছে, সেই ডেকোরামের ওপরে তার নজরদারি চালানোর কাদের কথা? প্রশাসনের। প্রশাসন যদি প্রকাশ্যে সকাল থেকে আমরা সংবাদ মাধ্যম দেখাচ্ছি, সাধারণ মানুষ সেখানে ক্ষোভ উগরে দিচ্ছেন, তারপরেও বারুদের ড্রাম সরানোর ব্যবস্থা করা হয়নি, এখনো পর্যন্ত হয়নি। আর সেখানেই বোঝা যাচ্ছে যেখানে কারখানা চলে তাহলে সেখানে প্রশাসনের আধিকারিকরা যাবেন কেন, কি কারণে যাবেন? তাদের তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেখান থেকে তাদের লাইসেন্স যদি থাকে তাহলে সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মজুদ কোথায় হচ্ছে সেটা দেখার কোনো প্রয়োজনই হয় না। আর যার কারণেই এমন একটা দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়, কোথাও দেখা গিয়েছে 4 জনের মৃত্যু হয়েছে, কোথাও দেখা গিয়েছে একটা পুরো পরিবার শেষ। এই ঘটনা বারে বারে প্রমাণ করে যে প্রশাসনের উদাসীনতার জন্যই এমন ঘটনা কিন্তু ঘটে চলেছে রাজ্য জুড়ে। তুমি জানবে দক্ষিণ 24 পরগনায় পরপর 3টে ঘটনা গত বছরে ঘটেছে। এক লুঙ্গি, মহেশতলা, চম্পাহাটি, হারাল, তারপরে আবার এই দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট। এর থেকেই প্রমাণ হয় যে প্রশাসনের নজরদারির কতটা অভাব রয়েছে এই সব বাজির ক্ষেত্রে বিশেষ করে। আর যার জন্যে কতকগুলো মানুষ যারা অঘরে তারা মরলেন, এবং যারা দুধের শিশু তারা কিছুই এখনো জানেন না, তারাও কিন্তু এই প্রশাসনের নজরদারির অভাবের কারণে তাদেরও প্রাণটা অঘরে চলে গেল। একেবারেই অর্পণ। এবং এই বিষয় নিয়ে স্থানীয়রা তারা কি বলছেন একবার শুনুন।
এখানকার মানুষেরাই তার প্রতিবাদ করেছেন। এখানে বেআইনি কাজ কারবার হতো, এই কারণে পুলিশ আসছে খবর পেয়ে এইসব জিনিসগুলো লুকিয়ে রাখার কাজ চলতো, এটা বেআইনি প্রমাণিত ছিল, নইলে সে লুকোতো না। ফ্যামিলির লোকও অনেক প্রতিবাদ করেছে, তোদের জন্য আমাদেরও ক্ষতি হতে পারে, এই সমস্ত করেছে এরা স্থানীয় ভাবে। যারা লাইসেন্স দিয়েছে তাদের নামে এফআইআর হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। কারা এইটার অনুমতি দিয়েছে তাদের নামে এফআইআর করে মামলা করে সাজার দাবি করছি আমরা। যে বম তৈরি হতো সেগুলো স্টকে রাখতো, সেল করতে আইনি ভাবে করা হতো বা বেআইনি ভাবে করা হতো এ বিষয়ে কিছু বলতে পারবো। তবে যে মালটা বাড়িতে স্টক ছিল, যেটা আমার ধারণা সামনে বাসন্তী পুজো আছে, তো এই বাসন্তী পুজোর জন্যই মালটা স্টক ছিল। তো আইনি ভাবে একটা সময় অন্য কাজ করতো, তারপরে বাজি শুরু করেছে। হ্যাঁ, চন্দ্রকান্ত তো একা বানাতো, এবার ওর যে লেবার মিস্ত্রি 2-4 কাজ করতো যেমন ভাবে যখন যা প্রয়োজন হতো। এবার এই নিয়ে বাড়ি মানে পাড়া প্রতিবেশী সহ আমাদের বাড়ির লোকেরাও বারণ করেছিল যে এমনটা করিনি না, কারণ ওরা যা মালপত্র নিয়ে আসতো সব আমাদের ওপর দিয়ে যাতায়াত হতো, জীবনের একটা ঝুঁকি ছিল। তো বুঝলেন, বাড়ির সামনে যেখানে পিছনে বাড়ি বাস্ট হয়েছে, সামনে আমার বাড়ি, আমি আর মা বাড়িতে ছিলাম। যদি রুমের ভিতরে আমরা দুজন থাকতাম তাহলে আমরা স্পট ডেড হয়ে যেতাম। ধরুন যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বললেন তাদের রিয়াকশন আপনাদেরকে আমরা শোনালাম, কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা ক্যামেরার সামনে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না, কিন্তু তারা বলছেন জানেন তো ছোট থেকে সবজির ব্যবসা করতো, ওটাই ভালো ছিল। হঠাৎ করে এই বাজির ব্যবসার ভূত মাথায় চাপলো, সে ভালো কথা, বাজির ব্যবসা সে করতো, সবজির ব্যবসার পাশাপাশি বাজির ব্যবসা করতো, কিন্তু গত 7 বছর ধরে চলা ব্যবসা যখন 3 বছরে ফুলে ফেপে ওঠে তখন লোভও একেবারে গগনচুম্বী হয়ে যায়, সেটা আর সম্বরণ করা সম্ভব হয়নি। তাই আরো মুনাফা, তার জন্য আরো বাজি মজুত করে রাখা ছিল এই বাড়িতে। বাড়ির 8 জনের মৃত্যু হয়েছে। বলুন তো, যে লাভ চন্দ্রকান্ত বণিক দেখতে চেয়েছিলেন সেই লাভ সত্যি কি আর দেখা হলো? ক্ষতিপূরণ এই শব্দটাও বোধ হয় আন্ডারস্টেটমেন্ট। এই ক্ষতির তো কোনো পূরণ হয় না। যে লাভ সে দেখতে চেয়েছিল সেই লাভের আড়ালে যে এত বড় একটা ক্ষতি রয়ে গিয়েছে সেটা বোধ হয় আঁচ করতে পারেনি চন্দ্রকান্ত বণিক, আঁচ করতে পারেনি তুষার বণিক। তাই পরিবারের 8 জনকে হারিয়ে এখন তারা বেপাত্তা। বলছে লাইসেন্স ভিতরে কি হচ্ছে আমরা কি করে বলবো। এই কারখানা আরো অন্যান্য লোক কাজ করতো? হ্যাঁ, বাইরের লোকজন আসে, মাঝে মাঝে কারিগর আসে। আপনারা কিছু বলেননি যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে যাবে? আমরা কি করে বলবো, এখানে স্থানীয় প্রধান, এমএলএ, এমপি সবাই আছে, সবার সঙ্গে ফিল্ড থেকেছে। কাল অন্য আশেপাশে বাড়ি তো আগুন লেগে যেত, যেত। গ্যাস কি বাস্ট করেছিল? না, গ্যাস